হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই পুজো ব্লগ। জানি পুজো অনেক আগেই চলে গেছে এবং আমি অনেক লেটে এসেছি। আমি প্রতিবারই তাই করে থাকি। ভিডিওতে দেখা যাচ্ছে আজ ষষ্ঠী এবং আমি আমার ভাইদের সঙ্গে ঘুরতে বেরিয়েছি। আজ আমার ডেস্টিনেশন সন্তোষ মিত্র স্কোয়ার। শুরু করেছিলাম হালসি বাগান থেকে। এটা আমার বাড়ির খুব কাছের একটা পুজো। তারপর আমি চলে যাই সোজা শিয়ালদা। সেখানে ভিড় দেখে আমি অবাক। অন্যান্য দিনের তুলনায় অনেক বেশি ভিড় এবং সবথেকে বেশি যেটা চোখে পড়েছে সেটা হচ্ছে পুলিশের ম্যানিপুলেশন। তারা মানুষকে ভুলভাল রাস্তা দেখিয়ে ভুলভাল দিকে পৌঁছে দিচ্ছে। আমরা যারা সমস্ত রাস্তা চিনি তাদেরকেও সেই রাস্তাগুলো পুলিশ ব্যবহার করতে দিচ্ছিল না। তবু অনেক কাঠখড় পুড়িয়ে আমরা পৌঁছে যাই সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেটের কাছে। পিছনে অনেক মানুষের ভিড়, কিন্তু আমরা যে কত গলি গলি টপকে এই ভিড়ে এসে পৌঁছেছি তা শুধুমাত্র আমরাই জানি। মাঝে কয়েকটা ছোটোখাটো প্যান্ডেল আমরা দেখেছি আর গিয়ে পৌঁছেছি সন্তোষ মিত্র স্কোয়ারে। এবারে ভলেন্টিয়াররা কত অ্যাক্টিভ তা আমি সন্তোষ মিত্র স্কোয়ারে গিয়ে বুঝতে পেরেছি। তারা অকারণে কেন এত সিটি দিচ্ছিল, কেন মানুষজনকে এত ব্যতিব্যস্ত করছিল আমি জানি না। তবে আমার এই ভিডিওটায় ওরা ভীষণ বিরক্ত করেছে। যারা এই ভিডিওটা দেখেননি বা এই প্যান্ডেলটা দেখেননি তারা আমার ভিডিওটার মাধ্যমে সেই প্যান্ডেলটা দেখে নিতে পারেন। हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। পুলিশের অতি তৎপরতা দেখে বিরক্ত হয়েই মানুষজন এগিয়ে চলেছিল। এরপর আমরা গিয়ে পৌঁছাই প্যান্ডেলের ভিতরে। মানুষকে একটা মুহূর্ত দাঁড়াতে দেবে না এরা, তাহলে প্যান্ডেলগুলোয় মানুষজন আসবে কী কারণে সেটা যেন ওরা বোঝার চেষ্টাই করে না। তবু কিছুটা সময় আমরা পেয়েছিলাম, ভিড়ের মধ্যেও প্যান্ডেলটা দেখেছি এবং বেরিয়ে যাওয়ার সময়ও পুলিশ আমাদের পিছনে যেন হাত ধুয়ে পড়েছিল। প্যান্ডেলে ঢোকার সময় আমরা যেই জায়গাটা মিস করেছি সেটা বেরোনোর সময় আমরা ফাইনালি দেখতে পেয়েছি। সন্তোষ মিত্র স্কোয়ার ছেড়ে বেরোনোর সময় ওখানে একটা মেলা দেখতে পাওয়া যায়, যদিও বা আমরা মেলায় যাইনি। প্রচণ্ড গরমেতে ভিড়ে অস্বস্তিতে আমরা হাঁপিয়ে উঠেছিলাম এবং ওখান থেকে তাই আমরা বেরিয়ে চলে আসি এবং তারপর আমরা চলে যাই একটু পেট পুজো করতে। একটা সাউথ ইন্ডিয়ান খাবারের দোকান, ভীষণ রকম ভালো নিরামিষ খাবার পাওয়া যায়। আমরা সেখানে বসে খাই। আমার ভাইরা দেখতে ব্যস্ত যে তাদের খাবারটা ঠিকঠাক এলো কিনা, যদিও বা আমার ভাই এসব খাবার ছুঁয়েও দেখে না। আমি এবং প্রজ্জ্বলি এই খাবারটা খেয়েছিলাম। এরপর আমরা চলে যাই কলেজ স্কোয়ার যাওয়ার রাস্তায় বাস ধরতে। কিন্তু কলেজ স্কোয়ার যাওয়াটা কত ধকল ভরা এবং কত বড় অভিযান তা শুধুমাত্র আমরাই জানি। আপনি যদি অহেতুক হয়রান হতে চান তাহলে অবশ্যই শিয়ালদা এবং কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে সবার প্রথমে চলে যাবেন। না, কারণ এটা নয় যে সেখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, কারণ ওখানে পুলিশ প্রচণ্ড বেশি মানুষকে ম্যানিপুলেট করছে। একটা সোজা রাস্তা, যে রাস্তাটা মানুষজন প্রতিদিন যাতায়াত করে চেনে, সেই রাস্তাগুলো মানুষকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এবং দেখুন কিভাবে একই রাস্তায় 50 বার ঘুরিয়ে ঘুরিয়ে তারা আমাদেরকে ঠাকুর দেখাচ্ছে। সাউথের দিকে এগুলো হয়েই থাকে, কিন্তু নর্থে এরকম অভিজ্ঞতা আমার অন্তত প্রথম। আমারই পরিচিত রাস্তা আমি নিজেই চিনতে পারছিলাম না। কলেজ স্কোয়ারে এত ভিড় যা বলার অপেক্ষা রাখে না।
কারণ এই পুরো ভিড়টা পুলিশ নিজে জমা করেছে এবং সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়া থেকে মানুষজনকে আটকানোর জন্য উদ্যত ছিল তারা। এই কথা বলতে আমার একটুও দ্বিধাবোধ হয় না, একটুও ভয় পাই না আমি। এই ভিড়ে দাঁড়িয়ে মানুষ যে কীভাবে পুলিশকে গালাগাল করেছে তার ইয়াত্তা নেই। তাহলেও অবশেষে আমরা কলেজ স্কোয়ারের ঠাকুরটা দেখতে পেয়েছি। যদিও বা এখানে আমার ভলেন্টিয়ারদের সঙ্গে ঝগড়া লেগে গেছিলো, তারা একটা মুহূর্ত আমাদের দাঁড়াতেও দিচ্ছিল না, এমনকি আমাদের পার্সোনাল প্রপার্টি, আমাদের ফোনগুলো আমাদের হাত থেকে প্রায় কেড়ে নেওয়ার চেষ্টা করেছিল। এবার ওখান থেকে বেরিয়ে আমরা বাসে করে সোজা চলে যাই চোরবাগানের ঠাকুর দেখতে, কারণ ওদিকে থাকার মতো এনার্জি আমাদের আর ছিল না। চোরবাগানের প্যান্ডেল মোটামুটি খালিই ছিল, আমরা খুব ভালোভাবেই ভিতরে যাই, কিন্তু সেই ভিতরে গিয়ে একই রোগ ভলেন্টিয়ারদের তারা থাকে, কিন্তু তার সত্ত্বেও আমরা চোরবাগানের ঠাকুরটা ভালোভাবে দেখেছি এবং এখানকার পরিবেশ পরিস্থিতি খুবই ভালো। ঠাকুরটাও আমার ভীষণ ভালো লেগেছে। প্রতিবারই চোরবাগান খুব ভালো প্যান্ডেল করেই থাকে। থেকে বেরিয়ে আমরা চলে যাই সিমলা ব্যায়াম সমিতিতে। এটা একটা বহু পুরনো পুজো। আমি ছোটোবেলা থেকেই কলেজ স্কোয়ারে ঠাকুর দেখতে যেতাম এবং ফেরার পথে সিমলা ব্যায়াম সমিতির ঠাকুরটা দেখতাম। এবারেও গেছি এবং এখানকার পরিবেশ অসম্ভব সুন্দর। আমার এত ভালো লেগেছে যে ওখানে প্রায় 20 থেকে 25 মিনিট আমি নিজের সময়টা কাটিয়েছি। এখানকার মাতৃ প্রতিমা ভীষণ সুন্দর, আমার কাছে প্রচুর ছবি আছে। তাছাড়াও এখানকার পরিস্থিতি, এখানকার পরিবেশ মানুষের মনকে জয় করে নিতে বাধ্য। এরপর আমি বাড়ির পথে যাওয়ার সিদ্ধান্ত নিই, কারণ কলেজ স্কোয়ারের ঠাকুর দেখতে গিয়ে যে পরিমাণ ধকল গেছে তারপর আর কোথাও যাওয়ার মতন এনার্জি বেঁচে ছিল না। তার মাঝখানে খাওয়া দাওয়া তো আছেই। আমার বাড়ির খুব কাছেই রয়েছে ঝুমুর নামের একটি রেস্টুরেন্ট, যেটার খাবার খুব ভালো। আমরা সেখানে গিয়ে নিজেদের খাবারটা খাই এবং ওখান থেকে খেয়ে বেরিয়ে পড়ি এবং ঠিক করি যে এবার আমরা সোজা বাড়ি যাব। অটো ধরি এবং অটো ধরে আমি আমার বাড়ির পথে রওনা দিই। সেদিন আবার ইন্ডিয়া পাকিস্তানের ফাইনাল ম্যাচ ছিল। ইন্ডিয়া জেতার পর মানুষ তো ঢাক ঢোল নিয়ে বেরিয়ে পড়েছিল রাস্তায় নাচতে। সেসব দেখতে দেখতে আমি বাড়ি চলে যাই। আজকের জন্য এতটাই। পুজোর বাকি ভ্লগগুলো খুব তাড়াতাড়ি আসবে। গুড নাইট।